তো আপনার ভিড়ের আর করোনার মানে মোটামুটি সব সেটিংস সেম, কিন্তু একটু লাইটিংটা একটু ডিফারেন্স মেনলি। আমি স্ট্যাটাস অফ করে দিই। ওকে, প্রথমত দেখা যায় ইন্টেন্সিটি, আলাদা একটা সরাসরি স্লাইডার আছে যে আপনার লাইটের ইন্টেন্সিটি কেমন হবে, এবং এবং এই থেকে যে লাইটের রেসগুলা ইন্টেন্সিটি যত বেশি লাইটের তীব্রতা তত বেশি। এটা ম্যাক্স থেকে কীভাবে পার্থক্য হয়েছে, সরি ভিড়ে থেকে ডিফারেন্সটা কোন জায়গায়, ব্রাইটনেস যদি আপনি সরাসরি কমাই দেন, ম্যাক্সে হচ্ছে আপনার সরাসরি লাইটের লুমেন্স কন্ট্রোল করি, যে লাইটের ব্রাইটনেস এইটা। এবং কিন্তু এইখানে লাইট হচ্ছে রিয়েল লাইফ যেমন করার কথা, সাপোজ ওই কোনায় যদি কোনো লাইট জ্বলে, এই সারফেসে বা এইখানে ওর ইফেক্ট কেমন পড়বে, একটু কম বেশি না? যদি এই কোনায় লাইট রুমে জ্বালায় রাখি আমি একটা কর্নারে, ওই লাইটের নিচে যে পরিমাণে আলো পড়বে, একটু দূরে গেলে কি সেই সেম আলো পড়বে না কম পড়বে? কম। এবং এই জিনিসটাই কন্ট্রোল করতেছে আপনার যে ইন্টেন্সিটিটা। দেখেন আপনার লাইটের ইন্টেন্সিটি যত বেশি, তার মানে লাইট এত বেশি দূরত্ব কী করতে পারতেছে, ট্রাভেল করতে পারতেছে। এবং দেখেন এই সারফেসটা কিন্তু জ্বলতেছে না, বেশি কিন্তু জ্বলতেছে না। এটা অন্য সময় যেটা হয় অন্য সফটওয়্যারে, এটা কিন্তু একদম জইলা পুড়ে যায় বা একদম ওভার এক্সপোর্ট হয়ে যায়, সেটা কিন্তু না। দেখেন কমাইলে এই যে ইন্টেন্সিটির উপরে ভিত্তি করে কাজ করতেছে। আপনি চাইলে হচ্ছে এটা কোন ইয়েতে যাবেন, আপনি লুমেনে যাবেন, ক্যান্ডেলাতে যাবেন, বা আলোর কোন একক ইউজ করবেন, সেটা টোটালি আপনার উপরে। ওকে, আচ্ছা এখানে দেখেন আমি মুছে দিছি ম্যাম। ওকে, এটা গেল। তারপর হচ্ছে আপনার কালার ইনপুট, আপনি যদি কোনো কালার ইনপুট দিতে চান বা সরাসরি কোনো কালার দিতে চান, আপনি এখান থেকে কালার দিতে পারতেছেন, তো এটা ইউজ করি না। তারপর হচ্ছে কেলভিন ট্যাম্প, টেক্সচার ম্যাপ, যদি কোনো লাইটের ভিতরে কোনো টেক্সচার ম্যাপ অ্যাড করতে চান সেটাও পারেন, যে ওই লাইট টেক্সচার থেকে তাইলে লাইট সরাসরি রিফ্লেক্ট হবে। কাজ করে কিনা দেখি এখন এটা। ম্যাটেরিয়াল, ভিড়ে ম্যাপস, করোনা বিটম্যাপ, ডেস্কটপ, this PC downloads, ব্রাইটনেসটা কমাই দেখি আসছে কিনা। এই যে ঠিক আছে, তো এই জিনিসটা করতে পারতেছেন এক্সট্রাতে। ভিউ পোর্টে আপনি লাইট কেমন দেখবেন, ওয়াই ফ্রেমে দেখবেন, অনেক সময় দরকার পড়ে যে লাইটকে আপনার ওয়াই ফ্রেমে কনভার্ট করার বা দেখার জন্য। গিজমো স্কেল, ছোটো না বড়। তারপর হচ্ছে এখানেও যদি আপনার সিনে যদি মাল্টিপল লাইট থাকে, একটা আছে হচ্ছে লাইট লিস্টার, এটা ভিড়েতেও আছে, যেখানে সরাসরি মেনু দিয়ে দিছে আপনার, এই যে ভিড়ে লাইট লিস্টার। তারপরে এখানে আবার আসেন, তারপর হচ্ছে আপনি কোনো অবজেক্ট বাদ দিতে চান কি না, জিরো অবজেক্ট এক্সক্লুডেড। সাপোজ হচ্ছে আমি এটার উপরে হচ্ছে একটা টিপট, অটো গ্রিড, এখন এটা সব আসলো, লাইটে কন্ট্রোল করি এক্সক্লুডেড। আমি যদি চাই যে কোনো অবজেক্টে লাইট পড়বে না, এটা করার কথা, এই যে খেয়াল করছেন আমার কিন্তু
এখন টিপটে লাইট পড়তেছে না, কিন্তু আমি ওর সিলেটটা বুঝতেছি। ঠিক আছে, আবার যদি চাই যে রিমুভ করে দিব, এই পাশে রিমুভ, ওকে। আর এখানে আরেকটা জিনিস দেখেন, একটা আছে হচ্ছে সিলেকশন সেট। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ম্যাক্সও আছে। তারপর হচ্ছে আপনার কোনো ফেজ বা কোনো কিছু বারবার সিলেক্ট করতে হচ্ছে, তারপর এই কয়েকটা বিল্ডিং বা সামথিং, এখান থেকে হচ্ছে কিছু কিছু আমার বারবার সিলেক্ট করতে হয়। এখন সব সময় তো আমি সিলেকশন ধরে সব কাজ করতে পারবো না, তাই না? আমার সিলেকশন ছাড়তে হয়। সাপোজ হচ্ছে আমার এই 3টা বক্স বা হচ্ছে এই 3টা বক্স বারবার সিলেকশন করা দরকার। তাহলে 3টা সিলেক্ট করে আমি যদি ম্যাক্সে নর্মালি যাই, উপরে দেখেন একটা অপশন আছে কি, ক্রিয়েট সিলেকশন সেট। সাপোজ এখানে দিলাম হচ্ছে আমি 1 দিলাম। এখন আমি যে কোনো সময় আসে, সাপোজ আমি সিলেকশন ছাইড়া দিছি, এখন সিলেকশনে নাই। এখন যখন আমি এখানে আসবো সিলেকশন সেটে, যদি হচ্ছে আমি 1-এ ক্লিক করি, আবার দেখেন ওই সিলেকশন সেটগুলো কী হয়ে গেছে, আমার অটো হয়ে গেছে। এটা কিন্তু ফেস বা যে কোনো পলিত চাইলে করতে পারেন। ওকে, এটা গেল। সেম জিনিস এখানেও আছে। তারপরে ভিজিবিলিটি, যে আপনি লাইট সরাসরি দেখাবেন কি না, এই জিনিসটা এটা গুরুত্বপূর্ণ। অনেকে ম্যাক্স মায়া করতে পারেন না, যে একদম লাইট যেমন এখন ভিজিবল আছে, আমার লাইট সোর্স কি ভিজিবল না এখন। তো অনেক এটা আমি চাচ্ছি না, আমি যাচ্ছি জাস্ট আমার শুধু যে সিন আছে সেটা লাইট পড়বে। তাহলে আমি লাইট সোর্সের যে ভিজিবিলিটি সেটা কী করে দিলাম, অফ করে দিলাম, ডান। লাইট আছে কিন্তু কি নাই, সোর্সটা চলে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে ভিজিবল রিফ্লেকশন। এখন এই জিনিসটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ কি, যখন হচ্ছে আপনারা কোনো গ্লাস টাইপের অবজেক্ট এনিমেট করতে যান বা রেন্ডার করতে যান, আপনাদের যখন মাল্টিপল লাইট সোর্স দেন, লাইট সোর্সগুলো দেখা যায়। অনেক যখন বড় প্লেন লাইট দিয়েছেন, দেখবেন যে গ্লাসে মারলে ওই লাইট কিন্তু কি হয়, বাউন্স হয়ে ব্যাক হয় এটা, এবং খুবই কিন্তু বাজ একটা রেজাল্ট আসে তখন। আপনি যদি চান যে কোনো ক্ষেত্রে অন করবেন এই যে এই লাইট কোনো রিফ্লেকশনে দেখা যাবে কি না বা রিফ্লেকশনে দেখা যাবে কি না সেটা। তারপরে অকুলেট আদার লাইট, যে অন্য কোনো লাইটকে আপনার বাইপাস করবে কি না সেটা। আইস লাইট তো পড়ছেন তাই না, যে বিভিন্ন লাইটের প্রোফাইল দেওয়া থাকে। আর এখানে শেপে লাইটের টাইপ আছে, আপনি যদি রেক্টেঙ্গেল চান অন করে দিই একটুটা, আপনার রেক্টেঙ্গেলের লাইট হবে। আপনি যদি এ টাইপের চান, ডিস্ক লাইট বা হচ্ছে সিলিন্ডার লাইট। আপনার আপডেট একটু পরে আসবে স্যার, এটা এই যে এই যে এই গেল হচ্ছে আপনার বেসটা, আপনার হচ্ছে লাইটিং সেট আপ। আমি সাপোজ এটাকে স্পেয়ারি করি, বা আপনি যদি এটা না দিয়া যদি হচ্ছে আরেকটা লাইট আছে ওর হচ্ছে কই গেল করোনা অল্ট স্পেস, এটা খুব সম্ভবত করোনা মুনসারও আছে এখানে, চাইলে আপনি যে মুনসারের করোনা দিতে পারেন, এই কাজ করে কিনা এটা মুনলাইট আসবে এটা। একটু বাড়াই দিই, দিচ্ছি স্যার একটু। মুন কেউ নিচে যাবে নাকি, না মুনলাইট পড়তেছে না, সান দেখি।
এটা একটা ক্যামেরা অ্যাড করা দরকার ছিল আগে, ফিক্স রাখার জন্য। এই যে এটা কিন্তু দেখেন ভিড়ের থেকে অনেক স্মুথ কিন্তু এই লাইটটা, ঠিক আছে। এবং আপনার র্যান্ডারিংও কিন্তু দেখ মোটামুটি খুবই ফাস্ট এই জায়গায়। কোনটা? আমি এখন চালাই না স্যার, আমি যখন চালাইছি তখন এসব ক্লাউড টাউড ছিল না, ঠিক আছে। কারণ আমি অনেকদিন পরে এটা হাতে নিয়েছি, সত্যি কথা। ওকে, তারপর হচ্ছে লাইট ধরি, করোনা করোনা সান, টার্গেট শিফট এ, পিছনে দিলাম করোনা সানে, আবার আসি একটু, আরে ওকে। তারপরে করোনার প্যারামিটার কই গেল? আর এটা যেটা মজার বিষয়, লাইভ দিনটা কই? আর এটা হচ্ছে ভিউ পোর্টের ইন্টারেক্টিভ রেন্ডার, যে সরাসরি আপনার ভিউ পোর্ট থেকে রেন্ডার হবে। এটা প্রথমে একবার লোড নিবে, এটা মজা হচ্ছে আপনি যে ভিউপোর্ট সিলেক্ট করবেন, ম্যাক্স আগে ভিডিও থেকেই তো একটা নির্দেশন দিতাম ওইটা, আর এটা দেখেন এটাই কি হয়ে গেছে, ভিউপোর্টে একটা র্যান্ডারে কনভার্ট হয়ে গেছে। আমি যে অ্যাঙ্গেল থেকে দেখতেছি, তারপর হচ্ছে আমি এখন এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই, জাস্ট ক্লিক করলেই ওয়ান ক্লিকেই ক্যামেরা সুইচ। এবং দেখেন এই সুইচটা হচ্ছে অনেক, এটা অনেক স্মুথ কিন্তু, এটা আপনি যে অ্যাঙ্গেলে যাইতেছেন, ঠিক আছে। বোধহয় এটা, তারপর হচ্ছে আমি ব্যাক যাই, পার্সপেক্টিভ, ওকে, এটা গেল। বীরে সান মুন, করোনা প্রক্সি আছে, করোনা ডিকেল, ডিকেল তো পড়ছে, ডিকেল সম্পর্কে আলোচনা করছিল, লাইটিং রানিং করছে। আচ্ছা, তাহলে এখানে আপনি চাইলে কই 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 কই, আচ্ছা পড়ে নাই কেন? বিটম্যাপ কি পড়ছে? পড়ছে ফ্রম ম্যাটেরিয়াল ম্যাপ, ম্যাপ তো কাজ করতেছে না এটা।
ম্যাটেরিয়াল স্ক্যান লাইন করোনা করোনা ফিজিক্যাল ম্যাটেরিয়াল ওকে লেগেছে এটা আচ্ছা দাঁড়ান এটা আসতেছে তারপরে কি আছে ঘাটি করোনা ডিকেল গেছে প্রক্সি এক্সপোর্টার করোনা কনভার্টার আছে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন অনেক সাথে হচ্ছে আপনার আমরা যে বিট ম্যাপ বলছিলাম এটা একটু কাটি র্যান্ডারটা এটা একটু মাথায় রাখেন যে কোনো র্যান্ডারের ক্ষেত্রে সাপোজ এইখানে আমাদের ম্যাপ যে ম্যাপগুলো আছে কিছু ম্যাপ হচ্ছে করোনা ম্যাপ আর যদি হচ্ছে আমরা নর্মালি কোনো ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি ডাউনলোডস এগুলো আসছে হচ্ছে নর্মাল বিটম্যাপ হিসাবে এখন এটা হচ্ছে করোনা কনভার্টারে একটু বাম পাশে খেয়াল করেন যে আপনার বিটম্যাপস টু করোনা কনভার্টার করোনা বিটম্যাপ তাহলে বিটম্যাপ থেকে আপনি চাইলে করোনা বিটম্যাপকে কনভার্ট করতে পারেন তারপরে হচ্ছে আপনি সাপোজ ভিরেতে কোনো কিছু ইউজ করছেন যে কনভার্ট ভিরে এইচডিআরআইস কনভার্ট ভিরে প্রক্সিস তার মানে দুইটা একসাথে মিলে কাজ করতে পারতেছেন কনভার্সন এভরিথিং যে সরাসরি চাইলে হচ্ছে লাইট যত কিছু সিনের আছে সবগুলো হচ্ছে চাইলে আপনি কনভার্ট এখানে করতে পারতেছেন ভিড়ে কনভার্ট লাগেই না আসতেছে এটা তারপর হচ্ছে যে ফিক্স করোনাল কোনো যদি গামার প্রবলেম থাকে অনেক সময় হচ্ছে আপনারা এই জায়গায় এটারে গ্যাঞ্জাম করে ফেলেন যে কিবোর্ডের 8 প্রেস করলে এইখানে অনেক সময় ভেজাল লাগান এটা ফিক্স করোনা ইনকারেক্ট গামা বিটম্যাপ কনভার্ট এখন আমি যদি একটু ভিড়েতে যাই ভিড়েতে যদি র্যান্ডারটা করি আমার ভিড়ের র্যান্ডার কই গেল ওকে দেখি র্যান্ডার হয় কিনা ওই যে লাইসেন্স গেছে না ওইটাও লাইসেন্স নিয়ে আসবো সমস্যা নেই কিন্তু এটা একটা সিন দিয়ে দেই আর সাপোজ এখানে একটা ভিড়ে লাইট দেই কাজ করে কিনা শিফটে কিন্তু র্যান্ডার করব করোনা দিয়া করোনা কথা না আটকাই দিব landing slide এই যে লাইট কাজ করছে কিন্তু এনভায়রনমেন্টের জন্য কাজ করে শিওর গ্যারান্টি ঠিক আছে আর সবচেয়ে ভালো এটা একটা ট্রাই করেন যারা 3Dতে ক্যারিয়ার করতে চান এটা কখনো ট্রাই করছেন কিনা আমি জানি না আপনারা এটা হচ্ছে কই গেল করে দিছি এটা হচ্ছে ক্যামেরা ম্যাচ বা পার্সপেক্টিভ ম্যাচ এই দুইটা জিনিস যারা 3Dতে ক্যারিয়ার করবেন বা বিএফএক্সে ক্যারিয়ার ইচ্ছা আছে অবশ্যই এই দুইটা জিনিস একটু শিখেন ঠিক আছে এটা সাপোজ কীভাবে কাজ করে বা অ্যানিমেশন করার সময় যখন রিলস বানাবেন কাজে লাগতে পারে হচ্ছে বাংলাদেশ কিসে
ডাউনলোডস স্যার ব্রেক দিচ্ছি, একটু ওয়েট করেন। ওকে, সাপোজ হচ্ছে একটা সিন বাইরে থেকে আমি কিছু রেন্ডার করব, তাহলে ফন্ট ভিউ একদম ওয়ার ফ্রেম ডিফল্ট শেডিং রাখলাম। এবার আসি হচ্ছে পার্সপেক্টিভ ম্যাচ, শো ভ্যানিশিং পয়েন্ট, অর্থোগ্রাফিক মানে এটা। ওকে, এখন দেখেন এই জিনিসগুলা নীলটা কী রঙের স্যার বলেন তো? জেড অ্যাক্সিস। তাহলে আপনি নীলের সাথে মিলান। জেড অ্যাক্সিসে কিছু মিললো, যদি এইখানে আরও কিছু থাকে, আরেকটা আছে, যদি এটার সাথে মিলাতে পারেন। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস আপনি চাইলে এই যে এটা কাজ হচ্ছে আপনার মনে করেন আপনি কোনো কিছু একটা পার্সপেক্টিভে প্লেস করতেছেন। সাপোজ এই সিনটা আপনার আছে হচ্ছে এইভাবে, বা এনভায়রনমেন্টটা এটা। এখন এইখানে আপনি কোন সাইজে বসাইলে বা কোন পার্সপেক্টিভে বসাইলে, আপনি যদি রিয়েল লাইফে অবজেক্ট দূরে নেন, ছোটো নেন, ফটোশপ যেমন করছিলেন, পার্সপেক্টিভ মনে আছে ভ্যানিশিং পয়েন্টে দূরে নিলে ছোটো হবে, কাছে আনলে বড় হবে। এটা একদম প্রপারলি ম্যাচের মাধ্যমে আমি যদি এটা দেখাই যে হচ্ছে ম্যাক্স ক্যামেরা ম্যাচ, দুই তিন মিনিটের টিউটোরিয়াল আছে, এই যে এটা একটু দেখে নিন। তাহলে এটা দেখবেন যে আপনার তাহলে রিয়েল লাইফের সাথে মিলাই কাজ করতে পারতেছেন, ঠিক আছে, ট্র্যাকিং ছাড়া। আর নাহলে তো আপনি যদি কোনো 3D অবজেক্ট প্লেস করতে চান, আপনার কিন্তু এখানে ট্র্যাকিং করা লাগে, ঠিক আছে। সাপোজ এই যেটা দেখেন, এত ফাস্ট ক্যান নেট। So once it's actually in the scene, if you press, I'll just get this roughly correct. Get that just a
anything that you can use as a reference will come in handy here, it doesn't matter. Alright, so now that we've got the lines roughly in place, we're just going to try and line this. তাহলে আপনি ধরে ধরে মডেলিং করতে পারতেছেন ওই হিসাবে। The bottom, this distance option, we're going to just so we can এটা একটু ট্রাই করেন, কারণ এটা লাগবেই, ঠিক আছে? হয়তো এটা রিয়েল লাইফে কোনো ইউজ দেখতেছেন না, কিন্তু যখন বিএফএস কাজ করতে যাবেন বা অ্যানিমেশন ম্যাচের কাজ লাগে, তখন অন্ধভাবে কাজ না কইরা অনেক সময় কী হয়, আপনারা আন্দাজে সাইজ নেন কোনো রুম টুমের ইয়া দিলে, ঠিক আছে? এইটা দিয়ে হচ্ছে রেফারেন্স অনুযায়ী একদম প্রপার শেপ প্রপার সাইজে আসবে। আচ্ছা, আর একটা জিনিস, আচ্ছা আমাদের যেটা এখন মেইন ইস্যু ছিল, দেখি সেটা সমাধান হয়েছে কি না। ম্যাক্স 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 সব ডিলেট। প্রবলেম ছিল হচ্ছে আমাদের ক্যামেরা কাপাকাপি করে ভিড়েতে। বক্স নিলাম, অটো কি, সেট কি, ওকে। কর্নার লাইট একবার র্যান্ডার দিয়ে দেখি কি অবস্থা। স্টপ, চালু, লাইট দেখা যাবে না। কোনটা? একটা হচ্ছে নিচ থেকে ক্যামেরা ক্রিয়েট করা, আর একটা হচ্ছে আপনি যে ভিউ আছেন ওই ভিউ সরাসরি ক্যামেরা চলে আসছে। দুইটা, এটা ভিডিওতে দুইটা আছে, ঠিক আছে? কোনটা আপনি যদি দরকার হয় করতে পারেন। আপনি সাপোজ ক্যামেরা নিলাম, ক্যামেরা 2, ক্যামেরা 1, বিরে ক্যামেরা, এই যে ক্যামেরা সেটিং সেম। আপনার কই গেল এটা? ওকে, আপনি টার্গেটেড ক্যামেরা না হরাইজন লাইন ক্যামেরা, এই যে সেটা আমি অন্য ভিউ থেকে দেখাই। পার্সপেক্টিভ ভিউ, ডিফল্ট শেডিং, ওকে। এই যে আসেন, আপনার ফিল্ড অফ ভিউ কত হবে সেটা আপনার টার্গেটেড নাকি হরাইজন লাইন, এই যে আপনি হরাইজন লাইন হিসেবে করতে পারেন। আইকন সাইজ, তারপর হচ্ছে আপনার শাটার অ্যাঙ্গেল, মোশন ব্লার। আবার হচ্ছে আপনার এইখানে আসেন, ডেপথ অফ ফিল্ডও দেখাইছিলাম, বুকে, টিল্ট, এখানে দেখেন যা আছে। প্রজেকশন, বা যদি কোনো কিছু প্রজেকশন করতে চান যে 360 প্রজেকশন করবে, সেটাও করতে পারেন। বা অর্থোগ্রাফিক প্রজেকশন, অর্থ ভিউ সব এখানে পাবেন। বা ডিস্ট্রাকশন বলেন, যে আপনার অবজেক্ট কার খাবে কি না সেই জিনিসটা। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি আগে দেখি যে কাপাকাপি বন্ধ হয়েছে কি না। তাহলে রেন্ডার সেটিংস, করোনা, ওকে। একটু সাইজ কমাই দিই এটা। সেভ ফাইল কই গেল?
এবিআই করি। ঠিক আছে, র্যান্ডার হোক, আপনারা 15 মিনিট ব্রেক নেন তাইলে। 10:30, ঠিক আছে, 10:45 আসি। কেন? আপনার যদি ভালো লাগে চলে যেতে পারেন। অ্যাড্রেস তো দিছি একটা, আরেকটা কেন দিবে এখন? আপনি ব্রেক দেওয়ার পরে দিব, আপনি পালাই গেলে এখন ব্রেকে 11টা পর্যন্ত চান্স থাকে না স্যার, আমারও তো আছে। ঠিক আছে, ব্রেক না স্যার, 15 মিনিট হাঁটা চলা করা। র্যান্ডার হোক।
এবিসিতে কিছু নাই তো, সি পুরো ফাঁকা। আজমি নিজেও তো ফাইল জমা দেওয়ার পর ফাইল পাইতেছে না স্যার, ওটা জানি না ও কী করবে। সৌরভেরটা দেখো। স্যার আমার বলছি না একটা ফাইল ফাইল আছে আর একটা নিতে, ফাইল নাই, স্যার ফাইল নিতে বুঝছো? ঝামেলা করছে এখন। হ্যাঁ, ওটা student দের এখন উপর আমাকে নাম্বার কম দিয়ে রাখছে, বলছে আমি বলছি স্যার আমি মিথ্যা কেন বলবো, আমি তো জমা দিয়েছি দুইটাই। নিউ ফোল্ডার ফিজিক্স বেস, এটা কিছু না, এটা বি সেকশন, বি সেকশনের সব মুছে গেছে, এটা আলাদা। সিনিয়রদের সালা এমকে স্ট্যান্ডার্ড আছে ইউই, এগুলো কিছু নাই। কি বলবো হাওয়া, তাহলে স্যারকে? সব হাওয়া। হ্যাঁ, অপূর্ব স্যার। কি বলবো স্যারকে এখন? স্যার মানতেই চাচ্ছে না যে আমি দিছি। क्या करे আমি তো জানি না। শরীরে তো চলো দেখি কথা বলি স্যারের সাথে কি কথা বলে। ওটাই আমার হয়েছিল, বুঝছো? আমার এটা ওটাই না।
এখন রেন্ডার হয় নাই? রেন্ডার হয়ে যাওয়ার কথা না তখন এটা? আওয়াজ হয় কিসের?